আজ সকালে আমাদের নজর তো ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা, সেই মামলা শুনানির জন্য কবে তালিকাভুক্ত হয় সেদিকেই আমাদের নজর ছিল। সেখান থেকে ঠিক কি কি আপডেট চলে এসেছে এখনো পর্যন্ত জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন, তা আমি কথা বলবো তার সঙ্গে। তবে এই আপডেটটা আমরা শ্রাবন্তীর থেকে নেব। শ্রাবন্তী, দেখো, মূলত দুটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেই আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টে ইডির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল, যদিও শীর্ষ আদালতে কলকাতা হাইকোর্টে যেহেতু মুলতবি হয়ে গেছে এই মামলা, তার পরপরই দ্রুত শুনানির আবেদন নিয়ে দুপক্ষ মামলা করেছে। একটা হচ্ছে ইডির পক্ষ থেকে মামলা করা হয়েছে, অন্যদিকে নিশান্ত কুমার সহ তিনজন, নিশান্ত কুমার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই ট্যাগলাইনে আর কি, সেখানে আরও তিনজন আধিকারিক, ইডি আধিকারিক যারা সেই দিনকে তল্লাশি অভিযানে ছিলেন, তারাও মামলা করেছেন। অর্থাৎ দুটি মামলা ফাইল হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। বিশেষত নিশান্ত কুমার সহ বাকি যে তিনজন ইডি আধিকারিক রয়েছেন তাদের যে মামলাটি রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারকে পার্টি করা হয়েছে। একই সঙ্গে রাজীব কুমার ডিজি, তাকেও পার্টি করা হয়েছে। তার কারণ এদের প্রত্যেকের উপস্থিতি প্রমাণ রয়েছে তাদের কাছে, এবং এই ভিত্তিতে এই দুটি মামলা করা হয়েছে। আজকে প্রধান বিচারপতির ঘরে এই মামলাটি উল্লেখ করার কথা ছিল, যদিও যেহেতু আজকেরই মামলাটি দায়ের করা হয়েছে এবং শীর্ষ আদালতের যে নিয়ম রয়েছে সেই হিসেবে লিস্টেড করলেই মামলা শোনা হয়, তাই আজকের এই মামলাটি আলাদা করে উল্লেখ করা হয়নি। সম্ভবত আগামীকাল এই মামলার শুনানি সম্ভব হবে প্রধান বিচারপতির এজলাসে। সঙ্গে থাকুন শ্রাবন্তী। কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। যেতে দিন, জেল যেতেই হবে, ওটা কোনো কেউ রুখতে পারবে না। ও তো করবে, রাজীব কুমার এইসব করে। রাজীব কুমারের বা মমতার শেষ খুব খারাপ আছে। নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে যুক্ত করার আবেদন যেমন জানানো হয়েছে, তেমনি তল্লাশিতে থাকা 3 ইডি আধিকারিকও রাজ্যের বিরুদ্ধে যে মামলা করেছেন সেই মামলায় রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারকে পার্টি করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ। তন্ময় দা, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এবং ডিজি রাজীব কুমারকে পার্টি করে ইডির 3 আধিকারিক যারা সেদিন তল্লাশিতে ছিলেন তারা আলাদা করে মামলা করলেন সুপ্রিম কোর্টে, কি বলবেন? প্রত্যেকের মামলা করার অধিকার আছে, তাদের মনে হয়েছে মামলা করবার, তারা মামলা করেছেন। আমরা প্রথম দিন থেকে যে কথা বলে এসেছি যে ইডি কে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করা হচ্ছে এবং নির্বাচনের আগে প্রত্যেকবার একই চিত্রনাট্য, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি লড়াই শুরু করেছেন। সেই লড়াই সর্বস্তরে হবে, রাজনৈতিক ভাবে হবে এবং আদালতগত ভাবে হবে। আমরাও মামলা করেছি, দেখা যাক মাননীয় সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে, আমি আশা করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা গণতন্ত্রকে সম্মান জানিয়ে রায় দেবেন, সেই আশা রাখি আমরা। ধন্যবাদ।